নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল পাইথন অ্যান্ড ট্রেডিং এ। আজকে আমরা ফোর্থ লেকচার করব। আমাদের সিরিজ চলছে পাইথন ফর অ্যালগরিদমিক ট্রেডিং। আজকে আমরা পড়ব টাইপ কনভার্সন আর ডিসিশন কন্ট্রোল এটার ব্যাপারে। এটা আমি আগেই লিখে নিয়েছি আমাদের সাবজেক্টটা, শুধু কন্ট্রোল টিনটা প্রেস করে প্রিন্ট করে দেখে নেবো যে প্রোগ্রাম প্রপার রান করছে কিনা। হ্যাঁ, আমরা আমাদের আইডিএলিতে চলে এসেছি, ভিএস কোড আইডিএলিতে এসে আমরা এখান থেকে ফাইলে গিয়ে আমাদের যে ফোল্ডারে ছিল সেই ফোল্ডার সিলেক্ট করে আমরা এই লেকচার 4 একটা নিউ ফাইল করেছি। এখানে নিউ ফাইল অপশানে গিয়ে ক্লিক করে lecture4.py আমরা করেছি। আমরা আজকের ক্লাসে সরাসরি চলে যাচ্ছি। আজকের ক্লাস আমরা শুরু করলাম। প্রথমেই আমরা একটা জিনিস জেনে নিই, আগের দিনও বলেছি আজ আবারও বলছি যে কম্পিউটার দুটো জিনিস বোঝে, একটা হচ্ছে 0 and 1, অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেম কম্পিউটার বোঝে। অর্থাৎ কি, কম্পিউটার বোঝে তার পাওয়ার আছে লাইনে বা সার্কিটে, অথবা পাওয়ার নেই লাইনে বা সার্কিটে। এটাই কম্পিউটার মোটামুটি এই জিনিসটাই বোঝে, অর্থাৎ হয় ট্রু অথবা ফলস, মানে 0 অথবা 1, এই নাম্বার সিস্টেমই কম্পিউটার বোঝে। এবং সমস্ত কিছু কম্পিউটার যে কোনো জিনিস বোঝে কিন্তু এই 0 আর 1 নাম্বার দিয়েই। কম্পিউটারকে যে কোনো ইনপুট দেওয়া হোক, যে কোনো আউটপুট দেওয়া হোক, সমস্ত কিছুই কিন্তু কম্পিউটার 0 আর 1 এর কম্বিনেশন দিয়েই কম্পিউটার বোঝে। ইনপুট ফাংশন সম্পর্কে আরেকটু জেনে নেবো আমরা। ইনপুট ফাংশন ক্যান টেক অ্যাট মোস্ট 1 আর্গুমেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম একটাই মেসেজ ইউজারকে সেন্ড করতে পারে ইনপুট ফাংশন। আর ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা সবসময় str টাইপ ভ্যালু নিতে পারি, অর্থাৎ যে কোনো ইনপুট ফাংশনের মাধ্যমে নেওয়া যে কোনো ভ্যালুই প্রকৃতার্থে str টাইপ হয়। সেই জন্যই আমাদেরকে কনভার্সন করতে হয়, যে ডেটা টাইপে আমরা রাখতে চাই ভেরিয়েবলটাকে, সেই ডেটা টাইপে আমরা কনভার্সন করে নিই। সমস্ত কিছুই str টাইপ ভ্যালুতে রিটার্ন করে ইনপুট ফাংশন। কিবোর্ড থেকে ইনপুট নেয় এই ফাংশনের মাধ্যমে। আমরা এবারে একটা ইনপুট ফাংশনের এক্সাম্পল দেখে নিই। আমরা x একটা ভেরিয়েবল নেব, নিয়ে তার উপরে ইনপুট ফাংশন দিয়ে আমরা একটা ইনপুট নিয়ে নেব। দেখুন এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। ইনপুট ফাংশন দিয়ে দেখুন এখানে দেখানো রয়েছে যে ইনপুট ফাংশন ক্যান টেক অ্যাট মোস্ট 1 আর্গুমেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম একটা মেসেজ ইনপুট ফাংশন ইউজারকে সেন্ড করতে পারে। সেইটাই একটা মেসেজ ইনপুট ফাংশনের মাধ্যমে ইউজারকে সেন্ড করে দিচ্ছি, যেটা হচ্ছে এন্টার ইউর নেম। যে কোনো মেসেজ আমরা ইউজারকে পাস করাতে চাইলে ইনপুট ফাংশনের মাধ্যমে একটা মেসেজ পাঠানোই যায়। আমরা এখানে ইনপুট ফাংশনের মাধ্যমে এক্স ভেরিয়েবলে আমরা ইনপুট নিয়ে নেব কারোর একটা নাম, যেটা ইনপুট ফাংশন বলেই দিয়েছে str টাইপ ভ্যালু সবসময় রিটার্ন করে, অর্থাৎ str টাইপ ভ্যালু এক্স এর মধ্যে রিটার্ন করে দেবে। আর ইনপুট ফাংশন কিবোর্ড থেকে ইনপুট নেয়, ইট টেকস ইনপুট ফ্রম কিবোর্ড। আর যদি আমরা কনভার্ট করতে যাই, যে str টাইপ যে ডেটাটা নেওয়া হলো সেই ডেটাটা কনভার্ট করতে চাইলে কনভার্সন ফাংশন দিয়ে কনভার্ট করতে হয় ডেটাটাকে। যে টাইপ ডেটা আমি কনভার্ট করতে চাই সেই টাইপ ডেটায় কনভার্ট করা হয়, ওটা ডিরাইভ টাইপ ডেটা তৈরি করতে হবে, ডিরাইভ করতে হয় সেই ডেটা। তো আমরা এখন যে নেমটা এন্টার করলাম সেই নেমটা একটা ভ্যারিয়েবলে তুলে নিয়েছি এবং ওই ভ্যারিয়েবলটা আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে ইউজারকে দেখাবো। তার জন্য আমরা এখানে প্রিন্ট ফাংশন তো ইউজ করছি, তার সঙ্গে একটা নতুন জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে প্লেস হোল্ডার, যার মাধ্যমে কোনো লাইন অফ স্ট্রিং এর মধ্যেই কোনো একটা ভ্যালু str টাইপ ডেটা মধ্যখানে ঢুকিয়ে দেওয়া যায়, পাস করে দেওয়া যায়। দেখুন এটাকে প্লেস হোল্ডার বলে, সেকেন্ড ব্র্যাকেট যেটা বলি সেটাই হচ্ছে প্লেস হোল্ডার। এখানে হ্যালো প্লেস হোল্ডার দিয়ে আমরা লিখবো ওয়েলকাম দিয়ে আমরা ডট ফরম্যাট ফাংশন ইউজ করব ওই ভ্যারিয়েবলের ডেটাটা পাস করানোর জন্য প্লেস হোল্ডারের জায়গায়। দেখুন প্রোগ্রামটা রান করছি। প্রোগ্রাম রান করার জন্য পাইথন স্পেস ফাইল নেম, এখানে lecture4 আছে, lecture4.py।
এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, ডট ফরম্যাট ফাংশনে কমা দিতে হয় না, ডট ফরম্যাট দিয়ে ভেরিয়েবলটা দিয়ে দিলেই তার মধ্যেই এটা পাস করে দেয়। দেখুন প্রথম দুটো লাইন প্রিন্ট হয়ে গেছে এবং কিবোর্ডের মাধ্যমে ইনপুট চাইছে এন্টার ইওর নেম। ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা এই মেসেজটাই সেন্ড করে দিয়েছি যে এন্টার ইওর নেম, দিয়ে আমরা এখানে নামটা দিয়ে দেবো, ধরুন অর্ঘ্য দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলেই দেখুন হ্যালো অর্ঘ্য, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ পাইথন অ্যান্ড ট্রেডিং। এইখানে দেখুন এই অর্ঘ্য যায় জিনিসটা প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডারের জায়গায় ডট ফরম্যাট ফাংশন দিয়ে আমরা এখানে এই নামটা ইনসার্ট করে দিয়েছি। এইভাবে আমরা প্রিন্ট ফাংশন এবং ইনপুট ফাংশনের এক্সাম্পল দেখে নিলাম। এরপর আমরা টাইপ কনভার্সন দেখব। টাইপ কনভার্সন, আমরা যদি টাইপ কনভার্সন কেন প্রয়োজন হয় দেখুন, আমরা যদি 6 ধরুন আমরা এই অ্যাডটা করতে চাইছি, একটা ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা কিছু এন্টার করলাম নাম্বার, সেটা তো দেখুন এখানে লেখা রয়েছে str টাইপ ভ্যালু রিটার্ন করে সবসময় ইনপুট ফাংশন। তাহলে একটা যখন str হবে আর একটা যদি আমার ইন্টিজার নাম্বার অলরেডি থাকে, তখন যদি আমরা অ্যাড করতে চাই কি প্রবলেমটা হয় দেখুন। দেখুন আমি প্রোগ্রামটা রান করে দেখছি, নেম অর্ঘ্য দিলাম, দেখুন এখানে সঙ্গে সঙ্গে চলে এলো টাইপ এরর। কেন টাইপ এরর এলো? কারণ ইন্টিজার টাইপ ডেটা, আইএনটি টাইপ ডেটা আর str টাইপ ডেটা, এই দুটো আলাদা আলাদা টাইপ ডেটা কখনোই অ্যাড হয় না, দুটো আলাদা টাইপ ডেটা অ্যাড হয় না, সেই জন্যই এখানে টাইপ এরর এলো। এটা সিনট্যাকটিক্যালি রং, সেই জন্য যদি দুটো একই ক্যাটাগরির ডেটা টাইপ হয় তখনই সেই দুটোর মধ্যে অপারেশন সম্পন্ন হয়, সেই জন্য এই প্রবলেমটা হলো। আমরা এখানে এটা লিখে রাখবো, এর জন্য টাইপ কনভার্সন আমাদের পড়তে হবে, জানতে হবে। এটা এরর মেসেজ থ্রো করলো কারণ একটা অপারেন্ড, প্রত্যেকটা এলিমেন্টকে অপারেন্ট বলে, একটা অপারেন্ট ইন্ট টাইপ ডেটা টাইপ ছিল ইন্ট, আর একটা অপারেন্ট str ডেটা টাইপ ছিল, অর্থাৎ ডবল কোটস এর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে str ডেটা টাইপ, আর যেটা বাইরে ছিল সেটা int ডেটা টাইপ। এই দুটো এইভাবে অ্যাড হয় না, দুটোই বোথ str হতে হবে বা int হতে হবে, তবেই এই অপারেশন গুলো হয়। যখন দুটো ডেটা টাইপই str থাকে, অর্থাৎ ডবল কোটস এর মধ্যে থাকে, বা str ফাংশনের মাধ্যমে আমরা যদি str ডেটা টাইপে কনভার্ট করে নিই, তখন সেটা কনক্যাটিনেট হয়, অর্থাৎ দুটো পাশাপাশি জুড়ে যায়, অ্যাড অপারেশন হয় না, ম্যাথামেটিক্যালি অ্যাড অপারেশন হয় না, দুটো পরপর জুড়ে যায়, সেটাকে কনক্যাটিনেট বলে। দেখুন একটা কনক্যাটিনেট আমি করে দেখাচ্ছি, প্রিন্ট ফাংশন লিখলাম, প্রথমে আমি 6 যেটা ইন্টিজার টাইপ ডেটা, আইএনটি টাইপ ডেটা, সেই 6 আইএনটি, পাইথনে ইন্টিজার বলে কিছু হয় না, পাইথনের একটাই জিনিস হয় আইএনটি টাইপ, ইন টাইপ ডেটা টাইপ হয়। দেখুন সেইটা আমি করছি, ইন টাইপ ডেটাকে আমি কনভার্ট করে নিলাম str ডেটাতে, করে তার সঙ্গে আমি একটা str যে ডেটাটা আগের বারেই যোগ করার চেষ্টা করছিলাম সেটাই আমি করলাম, করে দেখুন কি হয়, করলাম, করে কনক্যাটিনেট হবে এটা, দেখুন কনক্যাটিনেট হয় কিনা, নাম দিয়ে দিলাম, দেখুন কনক্যাটিনেট হয়ে গেছে, দুটো সেম ডেটা টাইপ অর্থাৎ str ছিল, দুটো str কনক্যাটিনেট হয়ে গেল, পাশাপাশি জুড়ে গেল। আরো কনক্যাটিনেটের এক্সাম্পল দেখিয়ে দিই, ধরুন এখন আমাদের যেমন নিফটি চলছে 24,500, এবং আপনারা জানেন যে কল অপশনের ক্ষেত্রে আমরা সি বলে, সেই জন্য একটা স্ক্রিপ্ট যদি আমরা বানাতে চাই তাহলে আমরা str দিয়ে বানাতে পারি। str দিয়ে একটা আমি 24,500, তার সঙ্গে আমি কনক্যাটিনেট করছি সি অর্থাৎ কল অপশন, কল ইউরোপিয়ান, দেখুন কিভাবে হয়। একটা স্ক্রিপ্ট বানিয়ে নিলাম 24,500 সি,
দেখুন প্রোগ্রামটা রান করে কিনা। দেখুন কনক্যাটিনেট হয়ে গেছে 24,500 এর সঙ্গে সি, কিন্তু তার আগে আমাকে অবশ্যই এটাকে দুটো কি আমাকে str ডেটা টাইপে রাখতে হয়েছে। আর একটা ধরুন আমি সিম্বল অ্যাড করছি, তৈরি করছি, সিম্বল ক্রিয়েট করছি। দেখুন টাটা মোটরস লিখলাম, তার সঙ্গে প্লাস অর্থাৎ কনক্যাটিনেট করছি, ইকুইটির জন্য ইকিউ দিয়ে দিলাম, ইকিউ করে আমরা কনক্যাটিনেট করছি। দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু আমরা একসঙ্গে কনক্যাটিনেট করে দেখে নেব। দেখুন কনক্যাটিনেট হয়ে গেছে, টাটা মোটরস আর ইকিউ আন্ডারস্কোর দিয়ে দুটো একসঙ্গে জুড়ে গেছে। আমাদের এই প্রোগ্রামটা রান হয়ে গেছে, সেই জন্য এই পর্যন্ত আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এরপরে আমরা আবার শিখব টাইপ কনভার্সন ফাংশন। ইন্ট একটা ফাংশন হয়, ফ্লোট হতে পারে, ফ্লোট একটা ডেটা টাইপও বটে, আবার একটা ফাংশনও বটে ফ্লোট। বুল ফাংশন, str ফাংশন। আপনাদের আগেই আমি জানিয়েছি যে কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেম, 0 আর 1 বোঝে। কম্পিউটার খালি 0 এবং 1 এর মাধ্যমেই সবকিছু বোঝে। অর্থাৎ আমরা যদি কোনো str a বলি বা যে কোনো লেটার আমি বলি, a বলুন, z বলুন, b c d, কোনো কিছু বললে তাহলে কম্পিউটার তো সেটাকে 0 1 দিয়েই বুঝবে। অর্থাৎ কম্পিউটারের একটা কোড আছে, যে কোনো আমরা লেটার লিখি a b c d, প্রত্যেকটার একটা কোড আছে। সেই কোডটাকে বলা হয় ইউনিকোড ভ্যালু, অ্যাস্কি ভ্যালুও বলে। আমাদের পাইথনে আমরা এটাকে ইউনিকোড ভ্যালু বলি। আপনারা দেখুন যে কিভাবে আমি কোনো লেটারের ইউনিকোড ভ্যালু বার করতে পারি। এর জন্য একটা ফাংশন হচ্ছে ওআরডি, স্ট্রিং থেকে ইউনিকোড ভ্যালুতে ট্রান্সফর্ম করে দেয়। দেখুন কিভাবে আমরা জানতে পারি কোনো কিছুর ইউনিকোড ভ্যালুটা। লিখলাম প্রিন্ট ফাংশন দিলাম, দিয়ে আমরা ইউনিকোড ভ্যালু জানতে চাইছি এর, অর্থাৎ ওআরডি অপারেশন দিলাম, দিয়ে ওআরডি অফ এ, স্ট্রিং এর আমি ইউনিকোড ভ্যালুটা জানতে চাইছি। দেখুন কি দেখায়, 65। দেখুন লিখে দিই এই প্রোগ্রামে, দেখুন এখানে দেখিয়ে দিয়েছি ইউনিকোড ভ্যালু অফ এ ইজ 65। তুমি আর একটা যদি ইউনিকোড ভ্যালু জানতে চাই, ধরুন জেড এর ইউনিকোড ভ্যালুটা আমরা জানতে চাইছি। দেখুন জেড এর ইউনিকোড ভ্যালু 90, অর্থাৎ এ যেমন 65 তেমন ক্যাপিটাল বি 66 হবে। একটা স্মল লেটারের দেখি, তার ইউনিকোড ভ্যালু কিন্তু আলাদা হওয়ার কথা। দেখুন সম্পূর্ণ আলাদা ভ্যালু তৈরি হচ্ছে আমরা যখন স্মল লেটারে লিখছি। স্মল লেটার বির যেমন ইউনিকোড ভ্যালু 98, তেমন দেখুন ক্যাপিটাল লেটারের এ তো দেখলেন, ক্যাপিটাল লেটারের বির ভ্যালু দেখুন, স্মল লেটার এর ভ্যালু দেখি ইউনিকোড ভ্যালু, তাহলেই বোঝা যাবে দুটো আলাদা কিনা। দেখুন ইউনিকোড ভ্যালু অফ স্মল এ ইজ 97 আর ক্যাপিটাল এর 65, দুটো সম্পূর্ণ আলাদা ভ্যালু থাকে। এইভাবে আমরা ইউনিকোড ভ্যালু বার করে নিতে পারি প্রতিটা লেটারে। আর একটা জিনিস করা যায়, যেমন আমরা ইউনিকোড ভ্যালু, আমরা কোনো ক্যারেক্টার থেকে ইউনিকোড ভ্যালু বার করে নিতে পারি, তেমনি আমরা str থেকেও ইউনিকোড ভ্যালু বার করতে পারি। আবার ইউনিকোড ভ্যালু থেকে আমরা str এও আমি কনভার্ট করে নিতে পারি। দেখুন কিভাবে করছি, প্রিন্ট। আমরা এবার chr ফাংশনটা জেনে নেব। chr ফাংশন দিয়ে আমরা ইউনিকোড ভ্যালু থেকে স্ট্রিং ভ্যালুতে কনভার্ট করতে পারি। দেখুন প্রিন্ট ফাংশন 65 ভ্যালু
Unicode value of 65 is যে ক্যারেক্টারটা হবে সেটা প্রিন্ট করে দেবে। তার জন্য যে ফাংশনটা লাগবে সেটা হচ্ছে CHR। আমরা ইউজ করব CHR ফাংশন। CHR ফাংশনের মধ্যে আমরা যে ইউনিকোড ভ্যালুর ক্যারেক্টারটা জানতে চাইবো সেইটা লিখবো। আমরা যেহেতু জানি A তে 65 হয়, সেই জন্য 65 এরই আমি এটা জানতে চাইবো, ক্যারেক্টার কি হবে সেটা জানতে চাইবো। ক্যারেক্টার ফর ইউনিকোড ভ্যালু অফ 65 ইজ, দেখুন কি দেখায়, দেখুন ইউনিকোড ভ্যালু অফ A is 65 আর ক্যারেক্টার ফর ইউনিকোড ভ্যালু অফ 65 is A। তার মানে দুটো ফাংশন একে অপরের পরিপূরক। এইভাবে আমরা জেনে নিতে পারি। এবারে আমরা একটা ছোট্ট টাইপ কনভার্সন, যেটা আমি আগেই বলেছি আপনাদের, INT দিয়ে আমরা যখন আমরা কোনো কিছু ইনপুট নেই তখন সেটা str হিসেবে আসে আমাদের ভেরিয়েবলের মধ্যে। সেই যেটা str হিসেবে ইনপুট এলো, সেই ইনপুটটাকে আমরা যদি কোনো অপারেশন, ম্যাথামেটিক্যাল অপারেশন করতে হয়, সেটাকে হয় ফ্লোট বা INT তে কনভার্ট করে নিতে হয়। সেই কনভার্সন আমরা করে নেব। তার জন্য আমরা একটা ছোট্ট প্রোগ্রাম লিখে নেব, দুটো নাম্বারের অ্যাড করার জন্য একটা প্রোগ্রাম লিখবো। সেই প্রোগ্রামের মধ্যে আমরা এই কনভার্সন ফাংশনটা দেখে নেব। দেখুন, টার্মিনালে আমি একটা মেসেজ থ্রো করে দিচ্ছি প্রিন্ট ফাংশনের মাধ্যমে, enter two numbers for sum operation। সাম অপারেশনের জন্য দুটো নাম্বার আমি ইউজারের থেকে ইনপুট চাইছি। এইখানে আমরা সেই কনভার্সন ফাংশনটা ইউজ করব, ইন ডেটা টাইপে আমি কনভার্ট করে নেব। দেখুন কিভাবে করছি, দুটো ভেরিয়েবল নিয়ে নিলাম A B, দিয়ে আমি এবারে ইনপুট নেব, তার সঙ্গে সঙ্গে আমি ইন ডেটা টাইপে কনভার্টও করে নেব। এর জন্য তৈরি করলাম, বির জন্য ঠিক একইভাবে একই ফাংশন তৈরি করে নিলাম। A B দুটো ভেরিয়েবল তৈরি করলাম, দুটো ভেরিয়েবলে যে ইনপুটটা নিলাম সেটা আমি সাম করে C ভেরিয়েবলের মধ্যে ভরে নিলাম। তাহলে এবারে আমাকে শুধু C ভেরিয়েবলটা প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। দেখুন প্রিন্ট ফাংশন সাম ইজ কোলন দিয়ে C, অর্থাৎ অ্যাড করে সামটা আমি পাস করে দিলাম প্রিন্ট ফাংশনের মধ্যে। দেখুন প্রোগ্রামটা রান করি, দেখুন প্রোগ্রামে লিখেছে এন্টার টু নাম্বারস ফর সাম অপারেশন। দুটো নাম্বার আমি দিয়ে দিচ্ছি, 30 দিয়ে দিলাম, 20 দিয়ে দিলাম। দেখুন সাম ইজ 50, অর্থাৎ দুটো ইনপুট নিয়ে তাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিলাম। এরপরে আমরা আজকে আমাদের ডিসিশন কন্ট্রোল শিখব। আমাদের ডিসিশন কন্ট্রোল অর্থাৎ ইফ এলস প্রোগ্রাম, এই ডিসিশন কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট। আমাদের বিভিন্ন রকম প্রোগ্রামিং, যে অ্যালগরিদমিক প্রোগ্রামিং হয়, সেখানে ডিসিশন কন্ট্রোলের মাধ্যমে আমরা লজিক সেট করি। এই লজিকের মাধ্যমেই যখন ট্রু লজিক হয় তখন আমরা কোনো বাই বা সেল রেকমেন্ডেশন জেনারেট করি এবং তার উপরেই প্রোগ্রাম রান করে। তার জন্য ডিসিশন কন্ট্রোল খুব ভালোভাবে বুঝে নেওয়ার দরকার আছে। বিভিন্ন ভাবে ডিসিশন কন্ট্রোল করা যায়, ইফ এলস, ইফ এলিফ এলস, সিঙ্গেল লাইন ইফ এলসও হয়। দেখুন একটা একটা করে আমি লিখে দিই কিভাবে ডিসিশন কন্ট্রোল হয়। ইফ দিয়ে হয়, ইফ ইজ আ কিওয়ার্ডস, ইফ এলস, প্রত্যেকটা আমরা এক্সাম্পল দেখবো। আমি আগে লিখে রাখছি কি দেখবো। সিঙ্গেল লাইন ইফ এলস প্রোগ্রাম হয়। এই ডিসিশন কন্ট্রোল অর্থাৎ ইফ এলস প্রোগ্রামিং এর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন কিন্তু মাস্ট এখানে, অর্থাৎ সেম স্পেস দিতে হবে।
এই স্পেসটা প্রোগ্রাম লেখার জন্য খুবই ভালো, কোড রিডেবিলিটিকে এবং কোড প্রেজেন্ট করতে খুব সুবিধা হয়। ইন্ডেন্টেশন এখানে মাস্ট, এবং ইন্ডেন্টেশন যদি ঠিকভাবে না দেওয়া হয় তাহলে প্রোগ্রাম রান করবে না, এরর থ্রো করে দেবে। সেই জন্য সেম স্পেস দিতে হবে। প্রোগ্রামের মধ্যে যদি ট্রু কন্ডিশনে ঢোকে, প্রত্যেকটা লাইন অফ কোড যে হবে সেটা প্রপার ইন্ডেন্টেশন দিয়ে করতে হবে, অর্থাৎ সেম স্পেস রাখতে হবে। ইফ লিখে কিভাবে লিখবো সেটা জেনে নিই। কোড লেখার স্টাইলটা, ইফ দিয়ে প্রথমে কন্ডিশন দিতে হবে, সেই কন্ডিশন দেওয়ার পরে একটা কোলন দিতে হবে, মাস্ট কোলন দিতে হবে, দিয়ে আমরা এই দেখুন এন্টার মারলেই সঙ্গে সঙ্গে একটা স্পেস তৈরি হয়ে গেল। এটা 4টে স্পেস দিয়ে যেটা হয় সেই স্পেসটা অটোমেটিক তৈরি হয়ে যায় ভিএস কোডে এইভাবে, এবং প্রত্যেকটা জায়গায় এই সেম স্পেস রাখতে হবে। অর্থাৎ কন্ডিশন যদি ট্রু হয়, কন্ডিশন ট্রু হলেই সঙ্গে সঙ্গে এই স্পেস দিয়ে পরের লাইনে চলে আসবে, এবং যে কোড বা স্টেটমেন্ট লেখা হবে সেগুলি তারপরে রান করবে যদি ট্রু হয়। ট্রু না হলে এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবেই না প্রোগ্রাম। এইভাবে আমরা ইফ এর প্রোগ্রাম লিখতে পারি। তারপরে আমরা ইফ এলস দেখব। ইফ কন্ডিশন দেবো, কন্ডিশন দিয়ে কোড লিখে দেবো। যদি কন্ডিশন ট্রু হয় তখন তো এখানে ঢুকে যাবে, এই কোড রান করবে। যদি না হয় এলস, যদি না হয় তখন কি হবে, তখন কোডের সেকেন্ড পার্টে ঢুকে যাবে এখানে, অর্থাৎ কোডের পাওয়ার চলে আসবে এলস এর কাছে। ইফ যদি এটা হয়, যদি কন্ডিশন ট্রু হয় তখন এই জায়গাটা রান করবে, যদি কন্ডিশন ফলস হয় তখন এলস, অথবা এটা না হলে তখন কোডের এই জায়গাটা রান করবে। এরপরে ইফ এলস, ইফ এলিফ এলস, এটা হচ্ছে ইফ ল্যাডার বলে, পরপর স্টেপ বাই স্টেপ চেক করতে করতে যাবে, যেটাই ট্রু হবে সেখানে ঢুকে যাবে কোডটা, এবং সেই কোডটা রান করবে। এটাকে ইফ এলস ল্যাডার বলে, ইফ এলিফ এলস ল্যাডার। ফার্স্টে ইফ কন্ডিশন চেক করবে, যদি ট্রু হয় তো এখানে ঢুকবে, এই প্রোগ্রামগুলো বা এই স্টেটমেন্টগুলো রান করবে। যদি না হয় এলিফ, তখন আবার এই কন্ডিশনটা চেক করবে, এই কন্ডিশনটা যদি ট্রু না হয় তখন আবার থার্ড কন্ডিশনে যাবে। যখন এই কোনোটাই যখন হবে না তখন লাস্টে এই ব্লক অফ কোডে ঢুকে এটা রান করবে। পাইথন হচ্ছে প্রিসাইজ কোডিং লেখা হয়, সেই জন্য পাইথনে একটি লাইনের মাধ্যমে ইফ এলস কোডিং লিখে দেওয়া হয়। দেখুন কিভাবে হয়। প্রথমেই কোড লাইনটা লিখতে হয়, যে স্টেটমেন্টটা রান করলে যেটা ঘটবে ট্রু হলে, দিয়ে তারপরে ইফ কন্ডিশন যদি কন্ডিশন ট্রু না হয় তখন কোড টু রান করবে। আমরা প্রত্যেকটা এক্সাম্পল দেখবো ধীরে ধীরে একটা একটা করে। আমরা প্রথমে একটা প্রোগ্রাম দেখব যে নাম্বারটা পজিটিভ কিনা, সেটা একটা ইফ প্রোগ্রাম দিয়ে চেক করে দেখব কোনো নাম্বার পজিটিভ কিনা। আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু তুলে নিলাম, নিয়ে এক্স এর মধ্যে আমরা এবারে ইফ দিয়ে কন্ডিশন দিয়ে চেক করব। ইফ এক্স গ্রেটার দেন 0, এটা হলো কন্ডিশন। কন্ডিশনটা কি হলো, এক্স যদি গ্রেটার দেন 0, 0 থেকে যদি এক্স বড় হয়, যদি ট্রু হয় কোলন দিয়ে লিখবো সেটা। যদি ট্রু হয় কি হবে, এখানে যেমন আমরা একটা প্রিন্ট করে দিতে পারি ফাংশন, যে কি লিখে দেবো, যে নাম্বার is greater than 0. Print double quotes এর মধ্যে the number is positive number. যদি ইফ কন্ডিশন ট্রু হয় তখন আমরা এই দুটো মেসেজ করে দেবো। তারপরে আমি ইন্ডেন্টেশন ছিল যেটা ব্লক অফ কোড ছিল সেখান থেকে বেরিয়ে গিয়ে আমি একটা মেসেজ থ্রো করে দেবো, প্রিন্ট থ্যাংক ইউ। এটা সবার জন্য, কোড ট্রু হলেও থ্যাংক ইউ মেসেজ প্রিন্ট হবে, কোড কন্ডিশন ট্রু হলেও থ্যাংক ইউ মেসেজ পাস হবে, আর কন্ডিশন ট্রু না হলেও থ্যাংক ইউ মেসেজ পাস হবে। দেখুন প্রোগ্রামটা রান করে, এটা আগের প্রোগ্রামটা 2 নাম্বার সাম অপারেশনটা। আগের সবকিছু আমি কমেন্ট আউট করে দিচ্ছি। ইফ দিয়ে
এই প্রোগ্রামটা আমি রান করছি। ইফ দিয়ে যে এক্সটা পজিটিভ কিনা সেটা আমরা রান করে দেখছি। দেখুন, the number is greater than 0, the number is positive number। কি হলো, প্রোগ্রামটা ট্রাই রান করি। এক্স এর মধ্যে 2 আমরা যেহেতু পুর করেছি সেই জন্য চেক হলো কন্ডিশন এক্স 0 থেকে বড়, হ্যাঁ 0 থেকে বড়, সেই জন্য কন্ডিশন ট্রু হলো। ট্রু হলো বলে এই কোড ব্লকের মধ্যে ঢুকলো এবং দুটো মেসেজ প্রিন্ট করলো, the number is greater than 0, the number is positive number করে বেরিয়ে এসে প্রিন্ট থ্যাংক ইউ করে বেরিয়ে এলো। এবার দেখুন আমি যদি এই এক্স এর জায়গায় -5 নিই কি হয়, প্রোগ্রামটা রান করি। দেখুন প্রোগ্রাম কিন্তু কন্ডিশন ট্রু হলো না, এক্স 0 থেকে বড় না, 0 থেকে বড় নয়, সেই জন্য কন্ডিশন ট্রু হলো না, প্রোগ্রামের ভেতর ঢুকলো না, বেরিয়ে এলো, থ্যাংক ইউ প্রিন্ট করে দিয়ে বেরিয়ে চলে এলো প্রোগ্রাম। এইভাবে আমরা চেক করতে পারি। আমরা এবার একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামের মাধ্যমে চেক করব কোনো নাম্বার পজিটিভ কিংবা নন পজিটিভ, এটা আমরা চেক করে দেখে নেব। একটা প্রোগ্রাম লিখবো, পজিটিভ কিংবা নন পজিটিভ চেক করার জন্য প্রথমে একটা ইনপুট নিয়ে নেব নাম্বার ইউজারের থেকে। x ইকুয়ালস টু এক্স এর ভ্যারিয়েবল নেব, ভ্যারিয়েবলের মধ্যে আইএনটি ফাংশন দিয়ে ইন্ট ফাংশন দিয়ে ইনপুট যেটা নেব সেটাকে ইন্ট ফাংশনে কনভার্ট করে দেবো, ইন্ট ডেটা টাইপে কনভার্ট করে দেবো ইন্ট ফাংশন দিয়ে। ইনপুট ফাংশন দিয়ে একটা মেসেজ থ্রো করা যায় ইউজারকে, সেই মেসেজটা থ্রো করে দিই, এন্টার নাম্বার ইফ দিয়ে আমরা কন্ডিশনটা দিচ্ছি, ইফ দিয়ে কন্ডিশন দিলাম এক্স যদি 0 থেকে বড় হয়, দিয়ে কোলন দিয়ে আমরা এবারে ট্রু হলে যেটা প্রিন্ট হবে বা যেটা আমাদের কনসোলে দেখাবে সেটা লিখে দেবো, the number অর্থাৎ যদি ইনপুট যে নাম্বারটা দেয়া হচ্ছে, যে নাম্বারটা ইউজার ইনপুট দিচ্ছে সেটা যদি এক্স এর থেকে বড় হয় তখন প্রিন্ট করে দেবে the number is positive। if x যদি লেস দেন আর ইকুয়াল টু 0 হয় তখন প্রিন্ট করে দেবে the number is non positive। দেখা যাক প্রোগ্রামটা আমি চালু করে দেখি কি হয়। প্রোগ্রামটা রান করলাম, দেখুন প্রোগ্রামটা রান করতেই এখানে দিয়ে দিল এন্টার এ নাম্বার টু চেক ওয়েদার আ নাম্বার ইজ পজিটিভ আর নন পজিটিভ। আমরা একটা নাম্বার দিলাম 20 দিয়ে দেখলাম, দেখুন দ্য নাম্বার ইজ পজিটিভ। অর্থাৎ কি হলো, প্রথমে এক্স এর মধ্যে 20 অ্যাজ এ ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে ভরলো, 20 ভ্যালুটা ইন্টিজার 20 এক্স এর মধ্যে ভরলো, তারপর চেক করলো 20 কি 0 থেকে বড়, হ্যাঁ 0 থেকে বড়, সেই জন্য কি হলো প্রিন্ট করে দিল ট্রু কন্ডিশন পেয়ে গেল। ট্রু কন্ডিশন পেয়ে গেলে ডিসিশন কন্ট্রোলের ইফের মধ্যে যে কোড আছে, যে ব্লকের মধ্যে কোড আছে, সেই কোড ব্লকটা চালু হয়ে গেল এবং দিয়ে দিল যে নাম্বার ইজ পজিটিভ। কোড ব্লকের মধ্যে লেখা ছিল প্রিন্ট, অর্থাৎ কনসোলে প্রিন্ট করে দিল দ্য নাম্বার ইজ পজিটিভ। তারপরে আবার একটা ইফ চেক ছিল যে এক্স কি 0 থেকে ছোট বা সমান, যখনই নো হয়ে গেল তখন আর ডিসিশন কন্ট্রোল এই কোড ব্লকের মধ্যে ঢুকলোই না, অর্থাৎ ফলস বলে এই কোড ব্লকের মধ্যে ঢুকলোই না প্রোগ্রাম, সেই জন্য বেরিয়ে এলো। আমরা আরেকবার প্রোগ্রামটা রান করে দেখব। একটা নেগেটিভ সংখ্যা দিলাম -15, দেখুন এবারে দিয়ে দিয়েছে দ্য নাম্বার ইজ নন পজিটিভ। অর্থাৎ কি হলো, প্রথমে এক্স চেক করলো 0 থেকে বড় কিনা, দেখলো যে না 0 থেকে বড় নয়, সেই জন্য এই কোড ব্লকের মধ্যে ঢুকলো না, অর্থাৎ কন্ডিশন ট্রু হলো না, সেই জন্য ঢুকতে পারলো না। পরেরটাই গিয়ে আবার ইফ চেক করলো, দেখলো হ্যাঁ এটা ট্রু হলো, তখনই এই কোড ব্লকটা রান করলো দ্য নাম্বার ইজ নন পজিটিভ। ঠিক এই একই প্রোগ্রাম আমরা ইফ এলস দিয়েও লিখতে পারি। দেখি কিভাবে লেখা যায় প্রোগ্রামটা, দেখুন
এটা শুধু ইফ দিয়ে লিখলাম, ডিসিশন কন্ট্রোলের শুধু ইফ দিয়ে, এরপরে একই প্রোগ্রাম আমি ইফ এলস দিয়ে লিখবো। ইউজারের থেকে একইভাবে আমরা একটা নাম্বার ইনপুট নিয়ে নেব, যেভাবে আগেও নিয়েছি সেইভাবে নেওয়ার পরে সেটাকে ইন্টিজারে কনভার্ট করে নেব, নিয়ে তারপরে আমি ইফ দিয়ে প্রোগ্রাম লিখবো। ইফ এক্স গ্রেটার দেন 0, যদি 0 থেকে বেশি হয় তখনই আমি প্রিন্ট করব, অর্থাৎ ট্রু হলে কন্ডিশন আমি প্রিন্ট করে দেবো দ্য নাম্বার ইজ পজিটিভ, নম্বরটা পজিটিভ। এলস যদি সেটা না হয়, এলস যদি পজিটিভ না হয় তাহলে সেটা নন পজিটিভ হবে। অর্থাৎ কি এক্স প্রথমে চেক করবে 0 থেকে বড় কিনা, যদি দেখে যে এক্স 0 থেকে বড় তাহলে না প্রিন্ট করে দেবে কনসোলে দ্য নাম্বার ইজ পজিটিভ। আর যদি এক্স 0 থেকে বড় না হয় তখন এলস ব্লক চালু হয়ে যাবে এবং ডিসিশন কন্ট্রোল এলস এর কাজে চলে আসবে, এলস এর মধ্যে কোড রান করে যাবে, যেটা প্রিন্ট ফাংশন রয়েছে সেটা চালু হয়ে যাবে। এটা নাম্বার দিলাম 25, the number is positive। এখন এই ব্লকটা চলছে, এটা তো আগে শুধু ইফ দিয়েছিল, এটা হলো ইফ এলস দিয়ে। নন পজিটিভ, অর্থাৎ এলস ব্লক প্রথমে ইফ ব্লক কাজ করবে, ইফ ব্লক যদি ট্রু কন্ডিশন না পায় তখন এলস ব্লকের মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। এইভাবেই প্রোগ্রাম রান হয়। এরপরে আমরা একটা গ্রেড মার্কসের টেস্ট করব, কত মার্কস পেলে কোন গ্রেড হবে সেটা একটা ডিসিশন কন্ট্রোল দিয়ে একটা প্রোগ্রাম বানাবো। ইউজারের থেকে মার্কস কত পেয়েছে সেটা এন্ট্রি নিয়ে নেব, নিয়ে ডিসপ্লে করে দেবো কোন গ্রেড পাচ্ছি। প্রথমে একটা মার্ক বলে ভেরিয়েবল বানাবো, প্রথমে মার্ক বলে একটা ভেরিয়েবল বানাবো। মার্ক ভেরিয়েবলে ইউজারের থেকে ইনপুট নিয়ে নেবো যে কত মার্কস কেউ পেয়েছে, বা মার্কসটা জেনে নেবো ইউজারের থেকে। তাহলে মার্ক বলে একটা আমি ভেরিয়েবল বানাই ফার্স্টেই, দিয়ে আমি ইউজারের থেকে ইনপুট নিয়ে সেটাকে আইএনটি তে কনভার্ট করে দেবো। দেখুন এখানে কিভাবে প্রোগ্রামটা লিখছি। প্রথমে আমি মার্ক ইনপুট নিয়ে নিচ্ছি একটা, নিয়ে সেটাকে আইএনটি তে কনভার্ট করে নিচ্ছি, নিয়ে আমি ইফ ডিসিশন কন্ট্রোল দিয়ে চেক করছি। ইফ এলিফ এলস এইভাবে আমি চেক করব। এটাকে ইফ এলস ল্যাডারও বলে। প্রথমে ইফ যাবে ডিসিশন নেওয়ার জন্য, যদি দুটোই ট্রু হয়, যে 90-র ওপরে এবং মার্ক যদি 100 এর নিচে, দুটোই যদি ট্রু হয়, এন্ড অপারেশনে দুটোই যদি ট্রু হয় তখনই এই কোডটা ইফ ব্লকের মধ্যে কোডটা চলবে। যদি না ট্রু হয় ইফ, তখন কন্ট্রোল চলে আসবে এলিফ। এলিফ টপ টু বটম রান করে, সেই জন্য তারপরে এলিফের কাছে আসবে। যদি দুটোই ট্রু হয়, মার্ক 80-র থেকে বড় এবং 90-এর থেকে কম, তখনই এন্ড দিয়ে দেওয়া রয়েছে ফাংশন এন্ড অপারেশন দিয়ে, যদি দুটোই ট্রু হয় তখনই চলে আসবে এলিফের কাছে, ফার্স্ট এলিফের কাছে, এবং সেই কোডটা রান হবে। যদি না হয় তখন আবার সেকেন্ড এলিফের কাছে কন্ট্রোল চলে যাবে, গিয়ে সেখানে চেক হবে। যদি ট্রু হয় তখন তার ভেতরের কোডটি রান হবে। এইভাবে চলবে।
এইভাবে ইফ এলিফ ল্যাডার চলতে থাকে এবং লাস্টে এলস এর কাছে যখন লাস্ট এলিফেও যখন ট্রু হয় না তখন লাস্টে এলস এর কাছে পাওয়ার চলে আসে এবং লাস্ট এলস এর কাছে এসে এই প্রোগ্রামটি কোডটি রান হয়ে যায়। এইভাবে ইফ এলিফ ল্যাডার চলে, ইফ এলস ল্যাডার এইভাবে টপ টু বটম রান করে। আমরা এবার প্রোগ্রামটা রান করে দেখব। আমরা এই যে মার্কস এবং গ্রেডের যে প্রোগ্রামটা লিখলাম এই প্রোগ্রামটা আমরা রান করে দেখব। এই মার্কস আমরা ইনপুট দেবো, ইউজারের থেকে ইনপুট নেব, নিয়ে আমরা চেক করে দেখে নেব যে প্রোগ্রামটা সঠিক চলছে কিনা। তার জন্য প্রোগ্রামটা আমি রান করছি। আগের প্রোগ্রামগুলো রান হচ্ছে। প্রথমে একটা নাম্বার দেবো যেটা পজিটিভ অথবা নন পজিটিভ দেখাবে। পজিটিভ, একটা নেগেটিভ নাম্বার দিলাম, নন পজিটিভ দেখালো। এবারে মার্কস চেয়েছে, দেখুন এখানে এন্টার ইউর মার্কস ফর নো ইউর গ্রেডস। ধরুন আমি আমার মার্কস দিলাম 75। তাহলে দেখুন কি হবে প্রোগ্রামটায়। ইফ লজিক লাগালো, প্রথমে চেক করলো মার্ক কি 90-র বেশি। এই 75 এন্টার করলে কি হবে দেখুন। আগে আমি এন্টার করে দিচ্ছি। দেখুন গ্রেড সি এলো। কিভাবে এলো? প্রথমে চেক করলো 75 মার্ক সমান, প্রথমে মার্কের মধ্যে 75 অ্যাজ এ ইন্টিজার পাস হয়ে গেল। হয়ে যাওয়ার পরে চেক হচ্ছে মার্ক কি 90-র থেকে বেশি, না 90-র থেকে বেশি নয়। মার্ক কি 100-এর থেকে কম, হ্যাঁ 100-এর থেকে কম। কিন্তু যেহেতু অ্যান্ড অপারেটর আছে, অ্যান্ড অপারেটর থাকা মানে দুটোই ট্রু হতে হবে, তবেই ইফ এর লজিক ট্রু হবে এবং প্রোগ্রামের মধ্যে ইফ এর মধ্যে ঢুকবে এবং কোডটি এক্সিকিউট হবে। হলো না। তারপরে এলিফের কাছে চলে গেল, টপ টু বটম রান করে, সেই জন্য এলিফের কাছে গিয়ে চেক করলো মার্ক কত, আমার 75। 80-র থেকে কি বড়, না নয়, বড় নয়, তখন সঙ্গে সঙ্গে পরেরটায় চলে যাবে এলিফ। 70-র থেকে বড়, হ্যাঁ 70-র থেকে বড়, এবং চেক করছে মার্ক 80-র থেকে ছোট, হ্যাঁ 80-র থেকে ছোট। অ্যান্ড অপারেশনে দুটোই যখন ট্রু কন্ডিশন হয়ে যাবে তখন কোডের মধ্যে ঢুকবে এবং কোডটি রান করবে, এবং সেটাই হয়েছে। দেখুন ইওর গ্রেড ইজ সি। আরেকবার প্রোগ্রামটি আমি রান করছি। উপরের প্রোগ্রামগুলো আমি প্রথমে কমেন্ট আউট করে দিই। দেখুন প্রোগ্রামটি আমি রান করলাম। মার্কস এবারে দিচ্ছি আমি 50-এর থেকেও কম, 45। দেখুন ইওর গ্রেড ইজ এফ, অর্থাৎ এইখানে রান করে। কিভাবে হলো? লজিক্যালি দেখছি মার্ক কি 90-র থেকে বড়, না 90-র থেকে বড় নয়, তাহলে এখানে ঢুকলো না। 80-র থেকে বড়, না নয়, ঢুকলো না। 70-র থেকে বড়, না বড় নয়। 45 75 70-র থেকে বড় নয়। 45 60-র থেকে বড়, না বড় নয়। 50-র থেকে বড়, না নয়। তখন ইফ এলিফের কাছে পাওয়ার যখন চলে যায়, লাস্টে পাওয়ার চলে আসে এলস এর কাছে, অর্থাৎ এলস এর ভেতরে গিয়ে যে কোড সেটা রান হয়ে গেল। এটাই ঘটলো এখানে। পাইথনের কোড হচ্ছে প্রিসাইজ কোডিং করা হয়। প্রিসাইজ কোডিং এর জন্য পাইথন সবাই জানে। কিভাবে প্রিসাইজ কোডিং করা যায়, অর্থাৎ একই লাইনের মধ্যে ইফ এলস কিভাবে লেখা যায় সেটাই দেখুন। আমরা একটা প্রোগ্রাম লিখব, লিখে সেটা চেক করব ইভেন কিংবা অড, সেটা চেক করব একটি লাইনের মাধ্যমে কোডটি লিখে। প্রথমে ইনপুট নিয়ে নেব ইউজারের কাছ থেকে এবং সেটিকে এক্স এর মধ্যে পাস করে দেব। প্রিন্ট প্রিসাইজ কোডিং, ওয়ান লাইন অফ কোডিং। প্রথমে প্রিন্ট ফাংশন দিয়ে দিলাম, দিয়ে লিখে দিলাম ইভেন। ইভেন কখন ইভেন হবে? ইফ যদি কন্ডিশন ট্রু হয়। কন্ডিশন ট্রু কি করে হবে? এক্স মডুলাস অপারেটর 2 ইকুয়ালস 0। যদি না হয় তখন এলস প্রিন্ট করে দেবে অড। দেখুন যে প্রোগ্রামটা লিখলাম, এক্স এর মধ্যে ইনপুট নিয়ে নিলাম, ইউজারের থেকে একটা নাম্বার চেয়ে নিলাম, নিয়ে সেটাকে ইনপুট নিয়ে নিলাম এবং ইনপুটটাকে চেক করে দেখব ইভেন কিনা অড, এবং সেটা একটি লাইনের মাধ্যমে পুরো কোডটা হয়ে গেল। এবং প্রোগ্রামটা রান করে দেখি।
এন্টার নাম্বার টু চেক whether a নাম্বার, একটা নাম্বার দিলাম 19 অড, ধরুন দিলাম 26 ইভেন। একটি লাইনের মধ্যে হয়ে গেল। এটা আমি করে দিতে পারি, দ্য নাম্বার ইজ অড। এই একই কোড একটু ঘুরিয়ে লিখে দেখাচ্ছি, দেখুন কিরকম লাগে। প্রোগ্রামটি আবার রান করবে, দেখুন প্রিসাইজ কোডিং আরো প্রিসাইজ, এবং একটা অপারেশন কমিয়ে দেবো এটার মাধ্যমে। দেখুন কিভাবে করি, প্রিন্ট ডবল কোটসের মধ্যে দ্য নাম্বার ইজ অড ইফ, কখন, x%2, অর্থাৎ কি x%2 যদি 0 হয়, x%2 যদি 0 হয়, x%2 যদি 0 হয়, তার মানে সেটা কি লজিক, দ্যাট ইজ আ x মডিউলাস 2। x মডিউলাস 2 মানে হচ্ছে যদি নাম্বারটা x মডিউলাস 2 দুটো জিনিস হতে পারে, একটা 0 অথবা নন জিরো, 0 হতে পারে বা নন জিরো হতে পারে। যদি নন জিরো হয় তাহলে নন জিরো মানে হচ্ছে, আমরা জানি 0 মানে হচ্ছে ফলস আর নন জিরো মানে হচ্ছে ট্রু। অর্থাৎ x%2 যদি 0 হয়, যদি 0 হয় মানে ফলস হয়ে যায়, তাহলে প্রিন্ট হবে কি, দ্য নাম্বার ইজ অড। দেখুন প্রোগ্রামটাকে লিখে নিই, দেখুন প্রোগ্রামটা কিভাবে সাজালাম। ইফ x%2, অর্থাৎ যদি কোনো x%2 রেজাল্ট কি হবে, হয় 0 হবে নয় নন জিরো হবে। যদি 0 হয় তার মানে ফলস, 0 ভ্যালু মানে ফলস আমরা জানি, আর নন জিরো ভ্যালু মানে ট্রু। যদি 0 হয়, x%2 যদি নন জিরো হয়, x%2 যদি ক্যালকুলেশন করে x মডিউলাস 2 অর্থাৎ কোনো 21 25 এই ধরনের যদি x%2 করা হয়, যদি নন জিরো ভ্যালু আসে তাহলে ট্রু কন্ডিশন হবে। যদি x%2 করে যদি আমার 0 আসে, x%2 করে যদি 0 আসে তাহলে কন্ডিশন ফলস হচ্ছে, এবং তখন তার মানে নাম্বার ইজ ইভেন। ধরুন এক্সটা আমি ধরে নিচ্ছি, এক্স বুঝতে সুবিধা হবে, x সমান প্রথমে ধরুন 20, আরেকটা জিনিস লিখে দিই, ধরুন নাম্বার ইনপুট হয়েছে x এর জায়গায় 20 দিয়ে লজিকটা ভাবুন, 20 মডিউলাস 2, 0 হয়ে যাবে মানে লজিক ফলস হয়ে যাবে। ফলস হলে কি, দ্য নাম্বার ইজ ইভেন হবে। ফলস হলে তখনই কিন্তু নাম্বার ইজ ইভেন হবে। এই লজিকটা মানে কি হলো, এক্সটা ধরুন 20 আছে, 20 মানে এটা 0 হবে, ফলস, দ্য নাম্বার ইজ ইভেন, লজিক কাজ করছে। আচ্ছা ধরুন 21 আছে, তার মানে কি হবে, মডিউলাস 1 থেকে যাবে, নন জিরো নাম্বার, তার মানে ট্রু হয়ে যাবে, 21টা অড। যদি ফলস, যদি ট্রু হয়, যদি ট্রু হয় এখানটায় এক্স ধরুন 21 মডিউলাস 2, তার মানে ট্রু হলো, ট্রু মানে দ্য নাম্বার ইজ অড। যদি কোনো নন জিরো নাম্বার তৈরি হয় এক্স মডিউলাস 2 করলে, এক্স নন জিরো নাম্বার তৈরি হবে, সেই জন্য ট্রু হয়ে গেলে এই লজিকটা দ্য নাম্বার ইজ অড। এইভাবে প্রোগ্রামটি চলবে। আমরা এবার একটা ইফ এলস দিয়ে স্টক মার্কেটের একটা এক্সাম্পল দেখে নেব। ধরুন স্টক মার্কেটে একটা জিনিস হয় মুভিং অ্যাভারেজ। ধরুন আমরা মুভিং অ্যাভারেজের একটা ভ্যালু ম্যানুয়ালি সেট করে দিলাম, SMA ভ্যালু
ইকুয়ালস টু 100। ধরুন 20 ডেজ মুভি অ্যাভারেজ 100। আমরা একটা এক্সাম্পল দেখব। লাস্ট ট্রেডেড প্রাইস এলটিপি বলে আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম। ভেরিয়েবলের মধ্যে ইনপুট নেব। আমরা লাস্ট ট্রেডেড প্রাইসটা ইউজারের থেকে ইনপুট নেব। টোটালটাই আমরা ম্যানুয়ালি চেক করছি। আমরা প্রথমে ধরুন সকালবেলায় আমরা মর্নিংয়ে দেখে নিলাম প্রথমে এসএমএ ভ্যালু কত আছে, অর্থাৎ ধরুন 20 ডেজ মুভি অ্যাভারেজ বা 100 ডেজ মুভি অ্যাভারেজ আমরা দেখে নিলাম। দেখে নিয়ে সেটা এন্ট্রি করে রাখলাম। তারপরে আমরা এলটিপিটা ইউজারের থেকে ডাইরেক্ট টাইম টু টাইম মাঝে মাঝে এন্ট্রি নেবো ধরুন, সেই জন্য এটা একটা ভেরিয়েবলের মধ্যে তুলছি এবং সেই ভেরিয়েবলটা ফ্লোট থাকবে কারণ পয়েন্টে থাকে। এই লাস্ট ট্রেডেড প্রাইস তো সবসময় ইন্টিজার ভ্যালু হবে না, সেটা পয়েন্টে থাকবে। সেই জন্য আমরা এটা ফ্লোটে লাস্ট ট্রেডেড প্রাইসটাকে কনভার্ট করে নিচ্ছি। যে কোনো এন্ট্রি আমার প্রথমে স্ট্রিংয়ে থাকে, সেই স্ট্রিং থেকে আমরা ফ্লোটে কনভার্ট করে নিচ্ছি। নিয়ে আমরা আমাদের ইফ এলস লজিক চালাবো। ইফ দেখুন, ইফ যদি এলটিভি লাস্ট ট্রেডেড প্রাইস গ্রেটার দ্যান এসএমএ আন্ডারস্কোর ভ্যালু হয়, এসএমএ ভ্যালুর থেকে যদি বেশি হয়, তখন কি হবে? তখন কোডে গিয়ে বলবে প্রিন্ট আই উইল বাই কন্ট্রাক্ট। এলিফ যদি সেটা না হয়, এলটিপি যদি ইকুয়ালস টু এসএমএ ভ্যালু হয়, সেম ভ্যালু হয়, সিম্পল মুভিং অ্যাভারেজের যা ভ্যালু লাস্ট ট্রেডেড প্রাইসও তাই ভ্যালু। এটা কোনো স্টকেরও হতে পারতে, কোনো ইন্ডেক্সেরও হতে পারে, কোনো এক্সচেঞ্জেড ফান্ডেরও হতে পারে। সেই জন্য ধরুন যদি দুটো সমান হয়ে যায়, তখন কি ইউজারকে প্রিন্ট করা হবে? ইউজারকে একটা ইনফরমেশন দেওয়া হবে, আই উইল ওয়েট ফর নেক্সট এলটিপি। অর্থাৎ কি, এটা একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে যে হ্যাঁ, এরপরেই আপনার সেই টাইমটা আসতে পারে যখন যে বাই করার পজিশনে আপনি আসতে পারেন। অ্যালার্ট বলে মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ইউজার অ্যালার্ট থেকে যাবে যে এর পরের আরো নেক্সট এলটিপি এলে যদি বেশি হয় তখন চেক করে আমি ঢুকবো, এখন নয়, এখন ওয়েট করব। ওয়েট মেসেজ দেওয়া হবে একটা। তারপরে আবার এলিফ দিলাম। এলিফ এলটিপি প্লাস 10, অর্থাৎ যদি এলটিপিটা এসএম এর থেকে সিম্পল মুভি অ্যাভারেজের ভ্যালুর থেকে অনেকটাই বেড়ে যায়, এসএম এ ভ্যালুর থেকে 10 পয়েন্ট বেড়ে যায়, তখন ধরুন একটা লজিক রাখা হচ্ছে পিরামিডিং করার জন্য, অ্যাড ওয়ান মোর কন্ট্রাক্ট। এগুলো জাস্ট লজিক বিল্ডিং করা, কিভাবে লজিক প্রোগ্রামে লাগানো হয় সেগুলো দেখার জন্য এই ইফ এলস এর ব্যবহারটা দেখছি। এলস যদি এটা কোনোটাই না হয়, তখন ওয়েট ফর দ্য সিগন্যাল, অর্থাৎ কোনো সিগন্যালই নেই, এখন ওয়েট করা। প্রোগ্রামটা এটা রান করে দেখে। ধরুন একটা নাম্বার দিলাম 65, নাম্বার ইজ অড, 97, the number is odd। ধরুন এসএমএ ভ্যালু 101, অর্থাৎ কি এসএমএ ভ্যালু দেওয়াই রয়েছে 100। যদি এলটিপি যদি বেশি হয়, তাহলে কি বাই করব কন্ট্রাক্ট। দেখি কি মেসেজ দেয় প্রোগ্রাম। দেখুন, আই উইল বাই দ্য কন্ট্রাক্ট। আবার প্রোগ্রামটা রান করি। একটা নাম্বার দিলাম 60, ইভেন 33,
অড, হ্যাঁ। এবারে এলটিপিটা ধরুন দিচ্ছি, এবারে ধরুন এলটিপি দিলাম 100, ওয়েট ফর নেক্সট এলটিপি। অ্যালার্ট, কিন্তু ইউজার অ্যালার্ট থাকবে, এরপরেই বাইয়ের টাইম আসতে পারে, সেই জন্য ইউজারকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে। এবারে ধরুন এবারে আবার একবার এলটিপি দিচ্ছি, এবার ধরুন কম এলটিপি দিচ্ছি 90, আই উইল ওয়েট ফর দ্য সিগন্যাল। একদম নর্মালি টাইম নেবে, চেক করবে, যখনই ওই ভ্যালু থেকে উপরে যাবে তবেই বাই সিগন্যাল জেনারেট করবে। আজকে এই পর্যন্তই শেষ করলাম। খুব শীঘ্রই আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।